কলিয়াসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয় রুংনক কতর সেশনাল এক্সামনি সালমালে সাকলাই রমনা তৈ খা মিথিকা রং সোंनाय र फुंदाम चिसानि सिमि दिपर दामनै जरा बाजाव तंनाय प्रिन्सिपाल इनचार्ज न चप्र लाखिया रों सोंनाय रनि कक सिजामुं ओंखा सकांबारिया मुंसा साकलाय मुंकरैनो आमजंगुने सालमारि नैजिबा सालमारियाव साकलाय रजाखा रों सोंनाय र रोंनक कतरनि बोखाक्तै अबुतै कक सामनो गसिबनाय मानिया बरनि सानमुं ओंखा असमतानि उल सेशनल एग्जाम ओंना ओंथुन गुबुन फासिं रोंनक कतरनो नायकलरनि कक ओंखा फानै अक्टोबर तारनि 36 सालमारिनि बिसिंगनो आमजंगुतै फर्म फिलआप नि सामुपाया नांनाय इउनिभार्सिटिनि गाइडलाइन्स रगै रोंनक कतर अक्टोबर तालनि 5 सालमारिनि सिमि नैजि सालमारि जरा अफतंनाय পরীক্ষার রুটিন দিয়েছে। পরীক্ষাটা 25 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। কি পরীক্ষা? এটা সেশনাল পরীক্ষা। এই পরীক্ষাটা অ্যাটেন্ড করলে তারা ইউনিভার্সিটির পরীক্ষায় বসতে পারবে। তো এই পরীক্ষার রুটিন দেওয়ার পর তারা এটা নিয়ে যে পরীক্ষাটা পুজোর পরে করার জন্য, কিন্তু ইউনিভার্সিটি থেকে যে নোটিশ বেরিয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে যে 31 তারিখের মধ্যে উইদাউট ফাইনে ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু জমা দিতে হবে। এখন 31 অক্টোবর, হ্যাঁ, তো আমাদের কলেজ তো 5 তারিখ থেকে 21 তারিখ মানে 20 তারিখ অবধি বন্ধ, 21 তারিখ খুলবে। ওই কয়েকদিন মাত্র থাকবে। ওই কয়েকদিনের মধ্যে আমাদের চেক লিস্ট, ফর্ম ফিল আপ সমস্ত কিছু আপলোড করে ইউনিভার্সিটিতে পাঠানো, তাদের এক্সামের ফিস জমা নেওয়া, সমস্ত কিছু করতে হবে। অথচ ওরা মানে ওদের বক্তব্য পুজোর পরে করা। এখন পুজোর পরে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না। তো এটা নিলে 31 তারিখের মধ্যে আমাদের এই সমস্ত কাজ করে ওগুলো পাঠানো সম্ভব না। প্রায় 3000 ছাত্র, এই 3000 ছাত্রের সমস্ত ফর্ম ফিল আপের ব্যাপার আছে। ফার্স্ট সেমিস্টারে সবচেয়ে বেশি ছাত্র, এই সেমিস্টারের ছাত্রদের অনলাইনে মানে অফলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে, অনলাইনেও করতে হয় না। প্লাস অনলাইনে করার পরও কলেজে প্রচুর কাজ থাকে। তো পরীক্ষাটা ওরা আগে দিলে কারা প্রেজেন্ট কারা অ্যাবসেন্ট সমস্ত কিছু আমরা ছুটির মধ্যে বের করে তারপর ওই টাইমে আমরা একদম প্রথম দিন থেকেই ফর্ম ফিল আপ করা, এরকম একটা ব্যাপার আছে। তো ওদের মানে কতিপয় ছাত্র, কলেজের ম্যাক্সিমাম ছাত্রের বক্তব্য কিন্তু তারা পুজোর আগেই পরীক্ষা দেবে। কয়েকজন ছাত্র কিছু সংখ্যক ছাত্র এসে এটা দাবি করছে এবং সমস্ত ছাত্রকে দাঁড় করিয়ে রেখেছে, চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু তাদের কাছে আসেওনি। এটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এই কিছু ছাত্র নিয়ে তারা শুধু পরীক্ষা দিতে পারবে না, এটা নিয়ে আপনার 3 তারিখ 25 সেপ্টেম্বর নোটিফিকেশন কত তারিখ হয়েছে? নোটিশটা কবে দিয়েছে? এই নোটিশটা দেওয়া হয়েছে 19 বা 20 এরকম 19 বা 20 তারিখ 20 তারিখের নোটিশটা দেওয়া। ছাত্রছাত্রীদের একটা অভিযোগ যে তাদেরকে সঠিক সময়ে তাদেরকে জানানো হয়নি যে 25 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এবং যারা ক্লাসে যারা আছে তারা বলেছিল যে পরীক্ষা হয়তো পূজার পরে হতে পারে। তো তাদের 20 তারিখ নোটিফিকেশন করে 25 তারিখ পরীক্ষা এবং পূজার আগের দিন পর্যন্ত পরীক্ষা। তারা তো ওরা জানে ওদের সেশনাল পরীক্ষা দিতেই হবে এবং সবসময় মানে বেশিরভাগই পূজার আগে পড়ে, অনেক সময় পূজার পরে নেওয়া হয়। এটা ইউনিভার্সিটির ডেটের উপর নির্ভর করে। ইউনিভার্সিটি যদি নভেম্বর মাসের মাঝামাঝিতে থাকে তাহলে আমরা পূজার পরে করতে পারতাম। ইউনিভার্সিটিতে এবার দিয়ে দিয়েছে 31 অক্টোবরের মধ্যে সব তাদের কাছে পৌঁছে যেত। তাদের আগাম জানানো হয়নি বা রুটিনটা আরো আগে কেন স্থির করা হয়নি? তাদের ইউনিভার্সিটির রুটিনটা বেরোনো মাত্র তো আমরা রুটিন দিয়ে দিয়েছি। তাদের অভিযোগ হচ্ছে নিয়মিত ক্লাস হয়নি তাদের সঠিকভাবে, ক্লাস হচ্ছে না প্রতিদিন সঠিকভাবে। ক্লাস হয় কিন্তু এই তো আজকে ওরাই গন্ডগোল করে আজকে সারাদিনের ক্লাস। আজকে না, তাদের অভিযোগ ছিল যে এতদিন ধরে ক্লাস সঠিকভাবে হয়নি, সেজন্য তারা সিলেবাস বা কোর্স সম্পর্কে সঠিকভাবে না। ক্লাস হচ্ছে, তবে টিচারের কিছু শর্ট ছিল, গেস্ট লেকচারার এবার মানে অনেক পরে নিয়োগ হয়েছে, তো হয়ে ক্লাস আমাদের হচ্ছে, প্রতিটা ক্লাসই হচ্ছে। ছাত্ররা তো এখন পর্যন্ত তাদের দাবিতে অবনত, যদি আপনারা নাকি দাবি না মানলে তারা আগামীকাল ছাত্রদের মোট করবে, কলেজ বন্ধ রাখবে। এবার ওরা কি করবে ভেবে তো আমরা পরীক্ষা পিছিয়ে দিতে পারি না, কারণ আমি তো ছাত্রদের বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। এবং ম্যাক্সিমাম ছাত্র তারা পরীক্ষা দেবে এবং তারা ফাইনাল পরীক্ষায় বসতে চায়, তাদের ফাইনাল পরীক্ষায় বসাটা আমি কীভাবে আটকে নেবো? এটা তো কোনো মতেই সম্ভব না। কথা বলছে আগামীকাল ছাত্রদের মোট দাবি কলেজ বন্ধ রাখবে, এ ব্যাপারে আপনি মানে কী পদক্ষেপ নেবেন? এরকম নিলে আমার উপর মহলে জানাতে হবে। আমি তাদের এটাও বলেছি, তোমরা কি ইউনিভার্সিটির ডেট চেঞ্জ করো, তাহলে এইখানে লেখো, তোমরা এইখানে লিখলে ইউনিভার্সিটির ডেট চেঞ্জ হলে আমিও চেঞ্জ করে দেবো। আমার কাছে তো কোনো সুযোগই নেই চেঞ্জ করার। আরেকটা কথা বলছে যদি মানে কলেজ যদি 21 মানে তারিখ খুলে 5 তারিখ বন্ধ হলে 21 তারিখ খুললে পরে তো মানে পূজার পরেও তো মানে পরীক্ষাটা নেওয়া যায়। 21 তারিখ থেকে যদি আমি পরীক্ষা নিই, আমার 6-7 দিন পরীক্ষা নিতে লাগছে। এইবার পরীক্ষা নেওয়ার পর কবে ফর্ম ফিল আপ করবে, আর কবে চেকলিস্ট করবে, আর কবে আমি ফর্ম ইউনিভার্সিটিতে জমা দেবো, আপনারাই বলুন।
yang rung segnai rok bor ni samnung bono krak ungjak samnung belai kutung ungma bai rung no kotoro phanya nangkha Koilashahar Burui thanani usi khubi police brindia rok college narkol nai tei police rok sawibo rung segnai rok buite nalia rung segnai rok ni kok ungkha jora thugise class ungya abuni berese baksa subject ni waisa wani se class ungkho tei boromo sajaka osamutani ulo sessional exam ungai hnai borok amjung no tei jogali se manya khon hani bai nangkhe borok amjung ria tongnai hni posaka tumung college committee amjung ne sal male slai ria hngke phaine salo phungdamchi ni simentor mugot ungnai hni posaka রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার ভাই বোন আমরা দেখেছি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে হঠাৎ করে 25 তারিখে এক্সামের নোটিশ দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে তড়িঘড়ি করে দুর্গাপূজার আগে এক্সাম নোটিশ দেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এমনকি ছাত্রছাত্রীদের বলা হয়েছিল ক্লাস ডিপার্টমেন্টের স্যার এইচওডিরা বলেছিল দুর্গাপূজার পরে এক্সাম হবে কিন্তু আমরা জানি কৈলাসহর কলেজের রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রতিনিয়ত ক্লাসই হয়নি ছাত্রছাত্রীর মধ্যে সিলেবাস এবং পড়া কোনো কিছু ছাত্রছাত্রী পায়নি তো হঠাৎ করে এক্সাম নেওয়ার এই যে নোটিশটা দেওয়া হয়েছে তার জন্য ছাত্রছাত্রীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো প্রিপারেশন নেই তো আজকে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এই আন্দোলন সংগঠিত করেছে এবং পূজার পরে যাতে এক্সামটা নেওয়া হয় তার দাবিতে আজকের কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী আন্দোলন করেছে এবং এখনো প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি ম্যাম রায় নিয়েছেন ছাত্রছাত্রীরা কাছ থেকে ভাই বোনের কাছ থেকে কিন্তু ওরা বলেছে পূজার পরেই এক্সাম হলে ভালো তো ম্যাম এখন আমাদের সাড়া দেয়নি এবং ম্যাম যদি আমাদের সাড়া দেন পূজার পরে এক্সাম হয় তাহলে খুবই ভালো ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে পড়ার জন্য অনেক সময় পাবে প্রিপারেশন নিতে পারবে আর যদি ম্যাম আমাদের এই যে আন্দোলনের সাড়া যদি না দেয় তো 24 তারিখ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্ট্রাইক ডাকা হয়েছে ছাত্রছাত্রীরা 24 তারিখে কলেজে 10টা থেকে 4টা পর্যন্ত কলেজের মধ্যে কোনো ছাত্র আসবে না এটা আন্দোলন থাকবে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষ থেকে পূজার পরে এক্সামটা নেওয়ার জন্য কেমিস্ট্রির মধ্যে ক্লাসই হয়নি এরকম অনেক হয়েছে আর হঠাৎ পরীক্ষাকে সামনে রেখে 2 দিনের মধ্যে তারা কোয়েকশন প্রশ্ন আনসার দেওয়া শুরু করেছে তো এরকম তো এই সিলেবাস দিলে হয় না ক্লাস করতে লাগে তবে না স্টুডেন্টের মধ্যে প্রিপারেশনটা আসবে এক্সামের জন্য তো ক্লাস না হওয়ার কারণ মানে আপনাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল প্রিন্সিপাল এটা তো যোগাযোগ করা হয় স্টুডেন্টরা ভাই বোনরা যোগাযোগ করে কিন্তু এটা তো বুঝতে পারছি না ওরা ক্লাস করছে না হঠাৎ পরীক্ষার আগেই সামনে রেখে তারা তড়িঘড়ি করে ক্লাস করছে এই করছে সেই করছে এটা ছাত্রছাত্রীর মধ্যে একটা অন্যরকম বার্তা প্রতিনিয়ত ক্লাস না করার কারণ কি প্রতিনিয়ত তো তারাই বলতে পারবে ক্লাসে তো মিস যাচ্ছে ক্লাস করছে না এবং নোটিশ দেওয়া হয়েছে সময় সময় কিন্তু ক্লাস তো হচ্ছে না এটা তো তারাই বলতে পারবে না কলেজ কর্তৃপক্ষ kubun fasing barjaw tongnai principal instance ni kok ungkha jaikhuno class ungkha guestless reltlang thani lerma bai class oi kisa dera khora ungkha tumung university jora rakhangke amjongune salmari slajak sinai hayake slaimanya asuk simia o shalo kubun rungno kotoro bo amjong tongo hni shaka